সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন। এই জুমার দিন সম্পর্কেও অনেকে গাফেল। অনেকের মধ্যে এই যে জুমার দিনের একটা ফজিলত, জুমার দিনের মর্যাদা, মর্তবা, আজমত সম্পর্কে তাদের জানা থাকলেও না জানার ভান করে গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন যে জুমার দিনে বেশ কিছু আমল থেকে আমি একটা আলোচনা করেছিলাম। জুমার দিনের গুরুত্ব নিয়ে আলোচনা করার সময় 14টি আমলের কথা বলেছিলাম। তন্মধ্যে আমি আজকে আপনাদেরকে 5টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। জুমার দিনের গুরুত্বপূর্ণ 5টি আমল আপনারা খেয়াল করেন। এক নাম্বার হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে এক নাম্বার সেটা হচ্ছে ফজরের সময় জুমার দিনে ফজরের নামাজটা জামাত সহকারে পড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়বই এবং প্রত্যেক দিনের ফজরের নামাজ পড়বই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে জুমার দিনের ফজরের নামাজকে গুরুত্ব দিয়ে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতাস সুবহি ইয়াউমুল জুমআতি ফি জামাআতিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, জুমার দিনের 1 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো জুমার দিন ফজরের নামাজ জামাত সহকারে পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? অন্যান্য দিন অবহেলার কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে কিংবা নিজের ভুলের কারণে ফজরের নামাজ যদি ছুটেও যায়, সেটা সংশোধন করার চেষ্টা করব। পাশাপাশি আমরা জুমার দিন ফজরের নামাজ পড়ার জন্য আমরা কিছু কাজ হাতে নেব। 1 নাম্বার, ভালো করে অ্যালার্ম সেটিং করে রাখবো, মোবাইলে অ্যালার্ম কলকে, কিংবা কয়েকজন বন্ধুকে বলে রাখবো, তোমরা যদি জাগ্রত হতে পারো আমাকে ফোন দিবা। যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? তার যুবক যারা আছেন, আব্বু আম্মু তো অনেক সময় বয়স্ক হয়ে যাওয়ার কারণে ঘুম যদি না ভাঙে তাদেরকেও ডেকে দেবেন। আর অনেক সময় মা বাবাদের ঘুম ভাঙে, আপনারা আপনাদের সন্তানদেরকে ডেকে দেবেন জুমার দিন। জুমার দিনের গুরুত্ব কখন থেকে জানেন? বৃহস্পতিবারে সন্ধ্যা মাগরিব থেকে এবং জুমার দিনের মাগরিব পর্যন্ত পুরাটাই জুমাবার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো 2 নাম্বার জুমার দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হচ্ছে, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতুল জুমআতি ইয়াউমাল জুমআহ। অর্থাৎ অধিক পরিমাণে, আল্লাহ নবী বলছেন, অধিক পরিমাণে আমার উপর তোমরা দরুদ শরীফ পড়ো জুমার দিনের যে রজনী তথা বৃহস্পতিবারের রজনী থেকে শুরু করে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে নামাজ পড়ার কথা বলে নাই, অধিক পরিমাণে রোজা রাখার কথা বলে নাই, অধিক পরিমাণে দান খয়রাতের কথা বলে নাই। বলেছেন কি? আকসিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতাল জুমআতি ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহর নবীর উপর অধিক পরিমাণ দরুদ শরীফ পড়ার আমলের কথা বলছেন বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুরু করে জুমাবার দিনের সন্ধ্যা পর্যন্ত। তবে আল্লাহর জিকিরের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অধিক পরিমাণ জিকিরের কথা বলছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে অধিক পরিমাণ নামাজ পড়ো, অধিক পরিমাণ রোজা রাখো। কিন্তু জুমাবারের ব্যাপারে বিশেষ করে বলছেন যে তোমরা অধিক পরিমাণ আমার উপরে দরুদ পাঠ করো। পারবো তো ইনশাআল্লাহ? যারা জুমাবারে অধিক পরিমাণ দরুদ পড়ে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাশরের মাঠে সুপারিশ করবেন। যদি বলেন আল্লাহু আকবার। আর অধিক পরিমাণ যারা দরুদ পড়ে, দরুদ শরীফ
দরুদ শরীফ এগুলো আল্লাহর নবীর কাছে পৌঁছায়া দেয়। অমুকের ছেলে অমুক, অমুকের সন্তান অমুক, অমুক এলাকার সন্তান অমুক আপনার উপর দরুদ পাঠ করেছে। এভাবে এই দরুদ শরীফ আল্লাহর নবীর কাছে পৌঁছানো হয় এবং আল্লাহর নবী এই দরুদ শরীফ পাওয়ার পরে ওই দরুদ পড়নেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়া যার উপরে থাকবে সে দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, কবরেও শান্তি পাবে। দুনিয়া এবং আখিরাত উভয় জাহান তার জন্য মুক্তি হবে ইনশাআল্লাহ, তার জন্য সফল হবে, তিনি সফল কাম হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 2 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন বলে আমি। 3 নাম্বার হচ্ছে জুমার দিনের ফজিলতের মধ্যে 3 নাম্বার আমল হচ্ছে সূরাতুল কাহফি পড়বেন। সূরাতুল কাহফ পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ পড়বে, জুমার আগে কিংবা পরে, এই আমলটি যে করবে তার উপর আল্লাহর নূরের একটা বাড়িধারা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং 2 নাম্বার ফজিলত হচ্ছে ওখানে, অর্থাৎ 3 নাম্বার আমলের ওই জায়গায় সূরা কাহফ পড়লে 1 নাম্বার ফজিলত হচ্ছে তার উপর আল্লাহর নূর নাজিল হতে থাকবে, রহমতের বাড়িধারা। 2 নাম্বার হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালের ফিতনা থেকে সে বেঁচে থাকবে। দাজ্জাল আসার আগেও দাজ্জালের অনেকগুলো ফিতনা আছে, এই ফিতনা থেকেও সে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কিয়ামতের ময়দানের অনেকগুলো বিবরণ থেকে আরেকটা বিবরণ হচ্ছে সেটা এমন গূঢ় অন্ধকার, গাঢ় অন্ধকার হবে, একজন আরেকজনকে দেখতে পাবে না একটা সময়। ওই অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বান্দাবান্দিনীরা জুমাবারে সূরাতুল কাহফ তেলাওয়াতের এই আমলটি করেছেন, কিয়ামতের ময়দানে এই সূরা কাহফের তেলাওয়াতের আমলের কারণে একটা নূর সেখানে আলো দেবে তাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমি। এরপরে 4 নাম্বার যে আমলটি সেটা হচ্ছে আগে ভাগে জুমার দিন সকালে আগে ভাগে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নখগুলো কাটবেন, গোঁফগুলো কাটবেন, দাড়িগুলো কাটবেন ঠিক মতো বেশি লম্বা হয়ে গেলে, তারপর অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবেন এবং ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে মেজে আপনি গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন। এটা হচ্ছে 4 নাম্বার আমল। 4 নাম্বার আমলের মধ্যে আরো কয়েকটি কাজ আছে, সেটা হচ্ছে আপনি পায়ে হেঁটে মসজিদে আসবেন। তবে আবার প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি তো গাড়িতে আসেন, আমাকে তো গাড়িতে করে আসতে হবে, দূর থেকে আসে। এই জন্য দূর থেকে যারা আসেন, অনেক ভাইয়েরা আছে এখানে, আমাকে মহাব্বত করে গাড়ি নিয়ে আসে। তো তারা কেমনে আসবে? তারা আসছে, গাড়ি নিয়ে আসছে, পায়ে হাঁটার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে, দূর থেকে আসছে এই জন্য। তো ফজিলত হচ্ছে পায়ে হেঁটে আসবেন। এরপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে মসজিদের ইমাম বা খতিবের পাশাপাশি এসে বসবেন। কি করবেন? পাশাপাশি। এটা আল্লাহ নবীর হাদিস থেকে বলছি আমি। তাহলে আমাদের 4 নাম্বার আমল হচ্ছে আগে আগে জুমাবারে ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ পড়বেন এবং আপনি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। এরপরে পায়ে হেঁটে মসজিদে আসবেন, মসজিদে ইমামের কাছাকাছি বসবেন। পারবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বার ফজিলত হচ্ছে জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টাতে বান্দার দোয়াগুলো আল্লাহ কবুল করে। যেটা বলেন না সুবহানাল্লাহ। তবে একটা বিষয় হচ্ছে, বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে শুরু করে জুমার দিন মাগরিব পর্যন্ত এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে। এখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জুমার দিন সম্পর্কে ঘোষণা করতে গিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرجت منها ولا تقوم الساعة
ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। যে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আল্লাহর কাছে জুমার দিন। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াফিহি খুলিকা আদম, জুমার দিন আমাদের আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেছেন তা নয়, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আর জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রবেশ করালেন জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। ওয়াফিহি উদখিলাত মিনহা ওয়া উখরিজাত মিনহা, আর জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন, দুনিয়াতে পৌঁছে দিলেন। সেদিনও ছিল জুমাবার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর কিয়ামত সংঘটিত হবে জুমাবারে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখলেন, তাহলে এতগুলো কাজ কেন আল্লাহ জুমাবারে করলেন? আল্লাহর কাছে জুমাবারের গুরুত্ব আছে না নাই? আছে। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জুমাবারের ব্যাপারে আয়াতে কারীম নাজিল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমাদেরকে যখন জুমার নামাজের জন্য ডাকা হবে, আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে দৌড়াও। তার মানে কি আযান হয়ে গেলে আমরা দৌড়াইয়া মসজিদে আসবো না? তার মানে এই যে জুমার দিনকে, জুমার নামাজকে তোমরা গুরুত্ব সহকারে নাও, গুরুত্ব দাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এটাও বলছেন যে তোমরা তোমাদের কেনা কাটা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা আল্লাহর অনুগ্রহের জন্য তোমরা ছুটে যাও। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় হাজরিন, জুমার দিনের গুরুত্ব আছে না নাই?